আমরা আসলে এখানে আমার হাতে 200 টাকা রয়েছে। আমরা এখানে রিপোর্টের কাজে এসেছিলাম। এখানে সময় লেগেছে এবং সময় লাগার কারণে কর্তৃপক্ষের কাছে 200 টাকা জরিমানা দিতে হয়েছে আমাদের। এবং তারা যেটা জানিয়েছেন যে আসলে 1 ঘন্টার বেশি যদি 1 মিনিটও হয়ে থাকে সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে জরিমানা দিতে হবে। এবং আমি এবং আমার যে ক্যামেরা পার্সন সহকর্মী রয়েছেন দুজনের আসলে 200 টাকা জরিমানা করা হয়েছে। আসলে এই আইনটা সম্পর্কে অনেকেই অবগত নন যে এখানে 100 টাকা জরিমানা হবে। এবং এই আইনটার সম্পর্কে যেহেতু অনেকে জানেন না, এটা আসলে কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিবে সেটাও আসলে আপনাদের কাছে প্রশ্ন থাকলো। 1 ঘন্টা বিলম্ব করলে 100 টাকা জরিমানা, এটা কি জানেন? না, আসলে এটা কি আপনি সঠিক মনে করেন কিনা? কেউ 30 টাকা দিয়ে টিকিট কাটছে, তাকে 100 টাকা জরিমানা দিতে হবে? না এটা ঠিক না তো। এটা ঠিক কিনা? আচ্ছা, আসলে এখানে যেটা দেখছি যে এনারা যেটা করছেন যে কেউ যদি 1 ঘন্টার বেশি থাকে, সেটা যে কোনো ব্যক্তি হোক, কোনো অজুহাত তারা শুনছে না, 100 টাকা তারা জরিমানা নেবে, দুজন হলে 200 টাকা জরিমানা নেবে। এই বিষয়টা কি তাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত কি? এটা জানা দেওয়া উচিত। যখন টিকিটটা দিচ্ছে ওই সময় তো জানিয়ে দিতে পারে নাকি? জি, কিন্তু অযথা এখানে 1 ঘন্টা তো অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। সবাই কারণে সে থাকে। যদি কারণ উপযুক্ত কারণ দেখাতে পারে সেটা ভিন্ন কথা। যদি তারা উপযুক্ত কারণ না মানে, এটা কি মনে করেন যে এটা আইনটা সংস্কার করা উচিত? না, উপযুক্ত কারণ থাকলে অবশ্যই শুনতে পারে। আর যদি উপযুক্ত কারণ না থাকে, অযথা যদি এখানে ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে জরিমানাটা আদায় করা উচিত। সাংবাদিক 1 ঘন্টা নিউজের কাজে ছিল, তাদেরকে জরিমানা করা, এটা কি আপনি সঠিক মনে করেন কি? না না, এটা সাংবাদিকের বিষয়টা ভিন্ন। সঠিক মনে করেন এটা? না না তারা তো তাদের কাজে আসে নাই, তারা দেশের কাজে আসছে, তাদেরকে জরিমানা করা? না, এটা ঠিক করেনি। ধন্যবাদ আপনাকে। এটা সাধারণ মানুষও যদি থাকে যে অযথা উৎসুক জনতা এটা দেখতে আসছে, 5-10 মিনিট থাকে ভিন্ন কথা, কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকবে এখানে, এটা সমস্যা। আর কিন্তু সাংবাদিক তো এটা কাজে আসছে। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আমরা রিপোর্টের কাজে আসছিলাম, আমাদের 200 টাকা জরিমানা হয়েছে। আসলে সাংবাদিক এটার মধ্যে প্রবেশ করলে তাদের যে জরিমানা হবে, এটা কি আপনি সঠিক মনে করেন কিনা? আমাদের কর্তৃপক্ষ যা নিয়ম নীতি বানাইছে তার জন্য আমরা তো কিছু না, সবার জন্য আইনি সমান। আচ্ছা আচ্ছা, এখানে সবার জন্য সমান। যারা যদি দেশের জন্য কাজ করে, আইন শৃঙ্খলা বা সাংবাদিক, তাদেরকেও আপনারা জরিমানা করবেন, এইটাও আপনাদের আইনের মধ্যে আছে? আইনের মধ্যে আছে, আপনার ওভারটাইম হলে 100 টাকা জরিমানা। অনেকে বলছে যে আসলে জানে না, অনেকেই জানে না যে 100 টাকা জরিমানা হয়। তো ওয়েবসাইটে দেওয়া আছে, এখন যদি কেউ যদি না জানে, এটা তো দায়ভার আমার না। ওয়েবসাইটে বিভিন্ন দেওয়া আছে এবং আমাদের স্টেশনেও লেখা আছে বিভিন্ন জায়গায়। এবং টিকিট দেওয়ার সময় কি আপনাদের জানিয়ে দেওয়া উচিত কিনা? উচিত, কিন্তু অনেকে জানে তো। প্রায় 50%, প্রায় মেট্রো চালু হয়েছে প্রায় 1.5 বছর হয়েছে, তো অনেকেই তো জানে এটা। আমি অনেকের সাথে কথা বলছি, অনেকেই জানে না। আচ্ছা, তাহলে আপনাকে আমরা 200 টাকা দিচ্ছি। দর্শক, আসলে এখানে যে ব্যাপারটা হচ্ছে, ওনারা কিন্তু সাংবাদিকের কাছ থেকেও 200 টাকা জরিমানা নিচ্ছেন এবং উনি স্পষ্টভাবে বলছেন যে এটা কর্তৃপক্ষের নিয়ম এবং নিয়ম মেনেই কিন্তু উনি টাকা নিচ্ছেন, সেটা আসলে জানাচ্ছেন। এবং আমরা যে মানুষের সঙ্গে কথা বলছি, যারা সাধারণ যাত্রী, তারা বলছেন যে এই বিষয়টা সাংবাদিক যারা রয়েছে তারা তো তাদের কাজে আসছে, অর্থাৎ তারা তো এখানে হচ্ছে ঘুরতে আসেনি বা এখানে অবসর সময় কাটাতে আসেনি, তারা হয়তো তাদের রিপোর্টের প্রয়োজনে আসছে। এবং সেই জায়গা থেকে তাদের যে জরিমানাটা হয়, এটা আসলে সাধারণ যে মানুষ তারা আসলে সমর্থন করছে না।